কাজটা যদিও খুব হেকটিক ছিল, কিন্তু আমরা সবাই মিলে একসাথে এত সুন্দর করে কোলাবোরেট করে কাজটা করেছি, আর এত গরমের মধ্যে কাজটা করেছি, কিন্তু মনে হয়নি শাকিবের কোঅপারেশন অন্য লেভেলের, ওর ডেডিকেশন অন্য লেভেলের। আর টোটাল আমি তুফানের টোটাল টিমের কথাই বলি, আমাদের যারা টেকনিক্যাল টিমে যারা ছিলেন প্রত্যেকটা টিম, আমি আলাদা করে কারো যদি মিস করে যাই কারো নাম, প্রত্যেকেই একদম দুর্দান্ত। আমার সম্পর্কে তিনজন যা বললেন, এত গরমে কষ্ট করেছি, 46 ডিগ্রি, এইটা সেইটা, সিনসিয়ার ভাই, এরপর তো আমার রেমুনারেশন বাড়তেই হবে ভাই, এটা কিন্তু ফরজ হয়ে গেছে। একদম একদম। কাজটা যদিও খুব হেকটিক ছিল, কিন্তু আমরা সবাই মিলে একসাথে এত সুন্দর করে কোলাবোরেট করে কাজটা করেছি, আর এত গরমের মধ্যে কাজটা করেছি, কিন্তু মনে হয়নি শাকিবের কোঅপারেশন অন্য লেভেলের, ওর ডেডিকেশন অন্য লেভেলের। আর এই গরমের মধ্যে ওই স্যুট পরে 45 ডিগ্রিতে শুট করা ইজ নট আ ম্যাটার অফ জোক। এবং আমি প্রথম যেদিন গিয়ে মানে শাকিব ভাইয়ের সঙ্গে যখন শটটা দিলাম, আমার শুধু মনে হলো যে এই ধরনের একটা শট এতবার দিচ্ছেন উনি, এবং এটা হাসি মুখে, মানে এত কষ্ট আমার জানি না যে জিজ্ঞেসও করে না যে কি প্রবলেম, হ্যাঁ, এন্ড ওকে যতবার দিতে বলা হচ্ছে যে এই শটটা আরেকবার কাজের প্রতি যে ডেডিকেশন, এবং সত্যি কথা, এবং সেটা কিন্তু খুব সহজ শট ছিল না একদম। আমরা দর্শকরা আমরা হয়তো স্ক্রিনে যখন দেখি মনে হয় যে এগুলো শট বোধহয় অনেক সময় এমনি এমনি হয়ে যায়, ছবিটা দেখি, ব্যাপারটা তা না, মানে এক একটা শট দেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা, এবং কি কষ্ট। আমি এই প্রশ্নটা আমি ব্রাদারকে করতে চাই যে এই তুফানে আপনি যে কষ্ট, মানে এক তো মেধা আপনার যা সেটা তো আপনি এখানে দিয়েছেন, ডায়লগ দিয়েছেন, কিন্তু কায়িক একটা পরিশ্রম হয়েছে আপনার, শারীরিক মানে যে কষ্ট অতিরিক্ত, মানে কলকাতার যে গরম, এটা মানে অবিশ্বাস্য। ইনফ্যাক্ট এবছরই সবচেয়ে বেশি গরম পড়ে। একদম এক্স্যাক্টলি, আমি বলছিলাম এটা, শাকিব আমাকে বলছিল যে এরকম গরম পড়ে, আমি বললাম এভরি ইয়ার বাড়ছে, কিন্তু এই বছরটা ডেঞ্জারাস ছিল। মিমু কি নার্ভাস ছিল? না, মিমি তো নার্ভাস ছিল না, একদমই ছিল না, দেখে মনে হয়নি। ও ছিল না নার্ভাস, ও ছিল না নার্ভাস, বোঝাই যায়নি। আমি নার্ভাসনেস হাইড করতে খুবই পটু, কিন্তু আমি আবার এতটা নির্লজ্জ, মানে বয়সের সাথে সাথে অভিজ্ঞতার সাথে সাথে নির্লজ্জ হয়ে গেছি। তার সঙ্গে আমার প্রথম যে সিকোয়েন্সটা ছিল, আমি ওই ধরনের কোনো আচরণই করি নাই যে তার সঙ্গে আমার প্রথম স্ক্রিন শেয়ার করছি আমি, অথবা যাওয়ার সাথে সাথেই আমরা মোটামুটি একটু মানে ওই টাইমটা যাতে আর ইয়ে না, আমরা শুরু করেছি। এবং একটা পর্যায়ে সে ভাবছিল আমি বোধহয় অন্য কথা বলছি, আসলে ওটা রিহার্সাল ছিল এবং ডায়লগ ছিল। স্পেশালি আমাদের অ্যাক্টর অ্যাক্ট্রেসদের কি নার্ভাসনেস আসলে আমাদের কাজ করে হচ্ছে অফ স্ক্রিন। আমাদের যখন প্রথম দেখা হয় বা প্রথম কাজের একটা একদম নতুন কাজ করছি বা প্রথম দেখা হলো লাইফে, তখন অফ স্ক্রিন একটা নার্ভাসনেস কাজ করে, বাট আমরা যখন ক্যামেরার সামনে যাই তখন কিন্তু আর সব চেঞ্জ হয়ে যায়। তখন মনে হয় যে না, আমরা অনেকদিন ধরেই কাজ করছি একসাথে, অনেক ভালো বন্ধুত্ব আছে। বাট একটা জিনিস ব্রাদার, আমার তিনজনকে অনেক অনেক থ্যাঙ্কস, অনেক ধন্যবাদ। এই মানে আমার সম্পর্কে তিনজন যা বললেন, এত গরমে কষ্ট করেছি, 46 ডিগ্রি, এইটা সেইটা, সিনসিয়ার ভাই, এরপর তো আমার রেমুনারেশন বাড়তেই হবে ভাই, এটা কিন্তু ফরজ হয়ে গেছে। একদম একদম, আমরা সাপোর্ট করব, আমরা সাপোর্ট করব। প্লিজ প্রোডিউসার তো টাকা দিতেই চায় না, তাই না? খালি বলে পরের সিনেমায়। এটা কিন্তু তুফানি একটা দাবি। একদম একদম ভাই, প্রোডিউসাররা একটু নজর দেবেন ব্রাদারের, একদম ব্রাদার সিস্টার, আমি আছি। ও শুধু ব্রাদার না, আমরাও তো আছি, কি সেটাই। সিস্টাররা এমনিতেই অনেক ধনী, সেই এক গাছ লাগিয়েছি, ওখান থেকে পেড়ে আমরা নিয়ে আসি। টোটাল আমি তুফানের টোটাল টিমের কথাই বলি, আমাদের যারা টেকনিক্যাল টিমে যারা ছিলেন, ডিওপি থেকে শুরু করে আমাদের সেট ডিজাইনার, লাইট ডিজাইনার, ট্রিমেন্ডাস কস্টিউম ডিজাইনার, মানে টোটাল টিম, প্রত্যেকটা টিম, আমি আলাদা করে কারো যদি মিস করে যাই কারো নাম, প্রত্যেকেই একদম এবং প্রত্যেকটা আর্টিস্ট এন্ড প্রত্যেক ডিপার্টমেন্টের টেকনিশিয়ানসরা, আমাদের ডিওপি তাসিন থেকে শুরু করে প্রত্যেকটা ডিপার্টমেন্ট, আমাদের কস্টিউম, আমাদের মেকআপ, আমাদের প্রত্যেকটা হেয়ার, এভরি সাইড, তারপর হচ্ছে আর্ট ডিজাইনার প্রত্যেকেই, এবং সাউন্ড ইঞ্জিনিয়ার থেকে শুরু করে এবং এই ক্রেডিটটাও রাফির, কারণ রাফি এগুলো কোলাবোরেট করেছে, রাফি তো এদেরকে দিয়ে টিমটা বানিয়েছে। সবাই হচ্ছে আমার কাছে যেটা মনে হচ্ছে প্রত্যেকের জায়গায় একদম আমরা বলতে পারি উড়াধুরা। সবাই এত ভালোবেসে কাজ করেছে না, এই গরমের মধ্যেও সবাই কিন্তু খুব ফুরফুরা, উড়াধুরা, একদম বিন্দাস হয়ে কাজ করেছে।
না, আপনি এত কষ্ট কেন করেন? আপনি Exactly. এত সফল একজন মানুষ, এত সফল একজন অভিনেতা, আমি তো চাচ্ছিলাম যার ওই কোশ্চেনটা তুলনা আপনি আমাকে হচ্ছে করেন, ওই কারণে। চঞ্চল চৌধুরী কারণ আমি তো আপনাকে দেখেছি যে আপনি কতটা সিনসিয়ারলি, কত সিরিয়াসলি কাজ করেন, এবং করি এই আধা ঘন্টা আগেই চলে যায়। হ্যাঁ, ভাইয়ের উদ্দেশ্য আমার উদ্দেশ্য একই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা বাংলা ইন্ডাস্ট্রির জন্য, আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য কাজ করছি। এবং যে কথাটা হয়তো বা আসতোই, তারপরে এখন আবার বলি যে এই তুফান সিনেমাটা আমার মনে হয় যে বাংলা সিনেমার একটা নতুন ট্রেন্ড তৈরি করবে, এবং আমাদের বাজেট বলি অথবা যাই কিছু বলি না কেন, কাজের যে ক্যানভাস, এর চাইতে নেক্সট টাইমে আমরা আরো বড় কিছু আশা করতে পারবো।